গুড মর্নিং, কেমন আছো সবাই? সিটিভিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুন্দর দিনের শুভেচ্ছা। এখন ঘড়িতে 9:30 বাজে আর আজকে রান্নাঘর থেকে ব্লগ শুরু করছি। তার কারণ বাবু স্কুল আছে, তোজোর শরীর মোটামুটি মানে খুব একটা ভালো হয়নি, প্রচুর পরিমাণে কাশি হয়ে আছে। তো সেই কারণে সকাল সকাল যেহেতু স্কুল, আমি স্কুলে পাঠাইনি। দুধ গরম বসিয়ে দিয়েছি আর এখানে বানাচ্ছি চা। চাউমিন বানাবো, বাবু এটা খেয়ে স্কুলে চলে যাবে আর তার জন্য মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে, তো চলো বানিয়ে নিই, দেখতে থাকো ব্লগ। আমার চাউমিন পুরো রেডি হয়ে গেছে, একদম অল্প তেলে সুন্দর করে বানিয়ে নিলাম। এবার তো উঠবে, খাবে এটা, এখন বাবুকে দেবো। বাবু এটা খেয়ে যাবে। বাবু বই গোছাচ্ছে, গান করছে। আর পুজো তো ঘুমিয়েই আছে, পুজোর শরীর ভালো নেই। আর বাইরেটা একটু দেখিয়ে দিই, পাও খুব সুন্দর রোদ্দুর, দেখো সুন্দর রোদ্দুর উঠছে। মন ভালো না থাকার কারণ বুঝতেই পারছো, পুজোর শরীর অনেকটাই খারাপ আর সেই কারণে আমারও মন ভালো নেই। আমি জানি তোমরা ব্লগে এনার্জি পাচ্ছো না, কিন্তু কি বলবো, মানে মা হিসাবে খুব দুঃখদায়ক আর কি। ভালো লাগছে না অ্যাকচুয়ালি, বাচ্চারা যদি ভালো না থাকে না, মায়ের মনটা একদম ভালো থাকে না। এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জায়গা দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে বল। যাই হোক, কাজ করতে হবে, বসে থাকলে হবে না, দুঃখ করলেও হবে না, কাজগুলো করে নিই। আজকে সেরকম কিছু কাজ নেই। এখন আমি চেষ্টা করছি তোজোর পছন্দর, মানে ও যেগুলো খেতে পছন্দ করে, না হলে আমি সকাল সকাল উঠে চাউমিন কেন বানাবো, মানে ওর জন্যই বিশেষ করে ও পছন্দ করে সেগুলোই আমি একটু বানাতে চাই আর কি। এটাই আর কি বলবো। তো ঘুমাইছে, দেখতে পাচ্ছি না, দেখাই সারা রাত্রি ঘুম নেই, সারা রাত্রি ঘুম নেই, সকাল থেকে ঘুমাচ্ছে। আর আমার ঘর গোছানোর কাজ চলছে, মেঠুদির কাজ এখানে করছে। বাবু চলে গেছে স্কুল অনেকটাক্ষণ পর, আবার একটু রোদ্দুর হলো, তারপর কিন্তু আবার মেঘলা শুরু হলো। এই যে মেঘলা ভালো লাগছে না, তাও আমি মেলে দিয়েছি কিছু জামা কাপড়। আচ্ছা চা। আর মিঠুদি খুব রাগ হয়েছে, মিঠুদি ওয়েদারের জন্য বলছে বাড়ি ঘর ছেড়ে চলে যাবো। বাড়ি ঘর ছেড়ে কোথায় যাবে, সঙ্গে সঙ্গে এই তো বৃষ্টিতে যাবে। মিঠুদির ঠান্ডা ভালো লাগে, হ্যাঁ মিঠুদির ঠান্ডা ভালো লাগে না, খুব রেগে যাচ্ছে, ঠান্ডা বাড়ছে। আর আমার একটা চা। যাই হোক, মিঠুদির সাথে গল্প করি একটু। আর আমার গোছানো আছে, ওই যে জামা কাপড়গুলো ঠিক করে রেখেছি, এগুলো একটু গোছাতে হবে আর কি। তো সকালবেলায় উঠালাম, সকাল না অনেকটা দুপুর, আমি উঠে একটু ফ্রেশ করিয়ে খাইয়েটা এবার খেতে দিয়েছি, একটু পড়া করবে। কেমন আছো তো তুমি আজকে? কেমন আছো? মুখটা একদম শুকিয়ে গেছে, চাউমিনটা দিয়েছি গরম করে, আবার ভালো লাগছে খেতে। কাল থেকে ছেলে আমার কিচ্ছু খায়নি। আর এদিকে আসছে ওর বাবা মনে হয়,
বাবা বাজার থেকে কি নিয়ে আসছে দেখি। তোজো কি খাবে লাঞ্চে, কি খাবে তোজো? যেটা দেবে। তোজো লাঞ্চে কি খাবে বলতে পারছে না। চিকেন নিয়ে এলাম, চিকেন খাই, চিকেন নিয়ে এলাম। আচ্ছা, চিকেন কারি আর ভাত খাবে? চিকেন কারি বানিয়ে দেবো? মা আমাকে আজকে রাত্রে মোমো দাও না। ও বেশ, রাত্রে মোমো খেতে চাইছে। ওর ধারণা ও মোমো খেলে সুস্থ হয়ে যাবে। তার একটা ছোট্ট ঘটনা আমি বলে রাখি। কিছু মাস আগে ওর জ্বর হয়েছিল। জ্বর হওয়ায় ও কিছুই খেতে পারছিল না, একদম কিচ্ছু খেতে পারছিল না। তো তখন ওর বাবাকে বললাম যে তুমি একটু মোমো এনে দিলে ওর একটু ভালো লাগবে খেতে। মুখে যেহেতু কোনো টেস্ট নেই, টেস্ট নষ্ট হয়ে গেছিলো, তো সেই কারণে ওকে মোমো এনে দেওয়া হয়েছিল। তো মোমো খাওয়ার পরে কিছুক্ষণ পরে ওই গরম স্যুপটা খেয়ে ওর খুব ভালো লেগেছিলো। ওর ধারণা যখন ওর শরীর খারাপ হয়, জ্বর হয়, তখন ওই মোমোসটা খেলে ও সুস্থ হয়ে যায়। তো সেই জন্য বলছে আমাকে মোমোস এনে দাও। তো ঠিক আছে। আর ওয়েদার খুব খারাপ হচ্ছে, যা বাইরে মেলেছিলাম সব তুলে নেবো। চল কাজ বাজ করে নি। খেতে ইচ্ছে হয়েছে একটু চাউমিন, গরম সস লাগবে, সস দিয়ে নিই। আর আমি ভাতটা বসিয়ে আসছি। সস এটা খাবে মোটামুটি ঘরের কাজ সব কমপ্লিট হয়েছে। এবার আমি চলে এসেছি কিচেনে। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, অর্ধেকটা হয়েছে, আর একটু ভাপে দিয়ে নেব। আর এখানে ওর বাবাকে বলেছিলাম চিকেন আনতে, দেখেইছো এনেছে। চিকেনটা রান্না করতে পারবে না, তো আমাকে অজ্ঞাত হয়ে রান্না করতে হবে, কিছু করার নেই। চলো চিকেনটা রান্না করে ফেলি। আমি পছন্দ করি না, তাও করতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ছেলের জন্য এটুকু তো করতেই হবে। এবং মাংসটা একটু ফ্রাই করে নেব। ফ্রাই না করলে একটু কেমন আসছে, গন্ধ লাগে। টকবক আর এখানে পেঁয়াজ হচ্ছে ভাজা। তো ভাতে নামিয়ে নিই, তারপর মশলাখানে কষাবো। লেগেছে আর মাংস কষানো এতটা চলছে, আর এতটা কষিয়েছি মাংস। আমি তোজোকে একটু দেবো, ওর এটা খেলে ওর খুব ভালো লাগবে। তো চলো, তোজো টিভি দেখছে। তোজো এই না মাংস কষা। ও দারুণ পছন্দ করে মাংস কষা খেতে, খুব পছন্দ। এখানটায় ফেলবে, হ্যাঁ আমি মুছে নেবো, কিন্তু এখানটায় খাবে। আর কাঁটাগুলো এই প্লেটটাই রাখবে, ঠিক আছে? আর ঠান্ডা হতে দাও, ভালো লাগবে খেতে। ও খুব পছন্দ করে মাংস কষা। টিভি দেখছে এখানে, ও খেয়ে নিক। আমি তা করতে করতে মাংসটা রেডি করে ফেলি, তারপর খেতে দেবো ভাত। ভালো হয়েছে। কেমন খিটে লাগছে ভালো। বললো? দেখো মাকে কত মাংস দিয়েছি। হ্যাঁ, তো যে স্কুল যেতে হচ্ছে না, মজা হচ্ছে নাকি? তোদের স্কুল যেতে যাচ্ছে না, মজা হচ্ছে না? তোদের অনেক কষ্ট হচ্ছে শরীর খারাপে। ওকে খেতে দিয়েছি, ও আর কিছু নেবে না। লেবু ভাত আর এখানে চিকেন কারি। চিকেনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার স্নান হয়ে গেছে, আর স্নান হয়ে পুজো হয়ে গেছে। একবার রাধারানী দর্শন করিয়ে দিই। রাধারানী আর গোবিন্দ, আর আজকে ফল টল নেই। পুজো কমপ্লিট।
কমপ্লিট। আর বাইরের ওয়েদার খুবই খারাপ, জামা কাপড়গুলো এসব ভিতর দিয়ে মেলে দিয়েছি, বৃষ্টি নামলো বলে। করে নিই লাঞ্চে আজকে একটু রুটি খাবো, বৃষ্টি ওয়েদার, আমার ভাত খেতে ইচ্ছা করছে না, তো একটু রুটি আর একটু ডাল খাবো। লাঞ্চ রেডি করে নিচ্ছি, এখানে যে ডাল আর রুটি, এটাই খাবো। এটা খেতে ইচ্ছা করছে, ভাত খেতে ইচ্ছা করছে না, চলো খেয়ে নিই। দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে। আর এই দেখো খেলতে যায়নি, কেমন কেটেলে দিয়েছি জল গরম করতে, আর এই ফ্লাস্কগুলো ধুয়ে রেখেছি, তো ওদেরকে বারবার গরম জল খাওয়াতে হচ্ছে, তাই এই যে এই জল গরমটা হয়ে যাক, সব বোতলে ফ্ল্যাক্সে সব ভরে রাখবো, নিয়ে আসি সব বোতলগুলো, তারপর দেখা হয় কি। দেখো ছোটটা দেখছো, আমি এডিট করছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড অনেকক্ষণ কিচেনে ছিল, আমি বুঝতে পারছিলাম কিছু একটা বানাচ্ছে। তো কি বানিয়েছে একটা দেখি। এটা হচ্ছে সুইট কর্ন, বাজারে পেয়ে যাবে আপনার সুইট কর্ন, হালকা একটু বয়েল করে, আর একটু বিট নুন, একটু লেবু, একটু একটু যদি আমচুর পাউডার থাকে দিয়ে যদি বানান, হালকা বয়েল করে জাস্ট যেগুলো বললাম সেগুলো একটু ছড়িয়ে দিলেন, দারুণ দারুণ চটপটা, দারুণ সুন্দর খেতে হবে। তো যে একটু খেয়ে নে, ওটা খেয়ে খেয়ে দেয়। এডিট করছিলাম, শুনতে করতে তো জমা হচ্ছিল, টিচার এসেছে করবে। আর এইটা ভালো খা, ও তো তোকে দাও, ও কিছু খাচ্ছে না, খেতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, চেয়ারটা না, একটু টেস্ট করে দেখতে চাই, একটু খেয়ে দেখি। এতে কিছু নিজের কিছু কোনো ক্রেডিট নেই, এটা জিনিসটা এত সুন্দর, জাস্ট মশলাগুলো মেশালে পরে খুব সুন্দর জিনিসটা হয়ে যাচ্ছে। আমার খাওয়া এমনিতেই সুইট কর্ন পছন্দ করে না খুব একটা। আর বাবু কেন তো খাচ্ছে বলো তো, লবণ আর আমচুর মশলাটা আছে, পাউডারটা তো চটপটা হয়ে গেছে। বাবু ওই আচার তারপরে এইসব জাতীয় জিনিস বাবু খুব পছন্দ। এইটাকে দেখো, এইটাকে পুচকুটাকে দেখো মন্দির, কিন্তু অনেক রাগী, ভীষণ রাগী। তোমরা ভাববে ছোট্ট তো, অনেক রাগী কিন্তু। কেমন হয়েছে বাবু? বাবু ওই যে অনেকটা সময় এখন হয়ে গিয়েছে, পুরো 10টা বাজে, আর আমাদের এবার খেয়ে নিতে হবে। ডিনার টাইম শুরু হয়ে গিয়েছে, ডিনার করে নেব। কিন্তু তোজো কালকে স্কুলে যাবে না, কারণ তোজো শরীর এখনো ভালো হয়নি, ডাক্তার দেখানো হয়েছে, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, কারণ 5 দিন তো লাগেই আর কি। এখানে খেতে দিয়ে দিয়েছি, বাবু এখানে খাচ্ছে চিকেন কারি দিয়ে রাইস, আর ওর বাবা আর আমি একসাথেই খাবো আর কি, টিভি দেখতে দেখতে। টিভি দেখছে। তো ব্লগটা ভালো লেগে থাকলে একটু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দিও, প্লিজ প্লিজ একটু লাইক করো, এই আর কি। তো আজকের মতো এতটুকুই রাখলাম, আবার দেখা হবে অন্য আর এক নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, গুড নাইট।